আসসালামু আলাইকুম। সো এখানে আমি 26টা ডিম নিয়ে নিয়েছি, এই যে। তো এটা এখন আমি ম্যারিনেট করব আগে, তারপর হচ্ছে আপনাদেরকে দেখাবো এটা দিয়ে কী বানানো হয়। তো এইখানে আমি দিয়ে দিলাম, এটা হচ্ছে মেরিন, এটা হচ্ছে কুকিং সুইট সাকে যেটাকে বলে, এটা ওয়াইন আর কি। আর এখানে দিয়ে দিলাম 4 চামচ চিনি, তারপর এখানে দিয়ে দিব হচ্ছে এটাকে বলে ভান্দাসি, এটাকে টেস্ট বাড়ানোর জন্য এটা ইউজ করা হয়। তো এটা দিয়ে দিলাম 1 চামচ তেল দিয়ে নিতে হবে আর কি। তো এখানে ডিমটা একটা ছোট পাত্রে ঢেলে নিলাম। এটার পর এখানে দিয়ে দিব হচ্ছে ডিম, তারপর এটা আস্তে করে উল্টে দিব, আস্তে করে উল্টে দিলাম এটা। তারপর এখানে আরেকটু তেল দিয়ে নিব, তারপর আরেকটু ডিম, একটার পর একটা লেয়ার করে নিব আর কি। তো এখন এটা দেখতে অলরেডি শেপে চলে আসছে, এখানে আরও 3-4টা লেয়ার যাবে। এটা হালকা একটু উঁচু করে নিচের দিকেও জানি ডিমটা চলে যায়, কারণ যা টেরা বেঁকা না হয়, সোজাসুজি হয়, সুন্দর হয় দেখতে। চারিদিকে আর কি সুন্দর করে লেয়ারটা ছড়াই দিতে হবে। এটার পর আবার একটা ভাঁজ, আর একটা ভাঁজ, টিস্যু ভাঁজ করে নিচ্ছি। অবশ্যই আমি টিস্যুটা ভাঁজ করে নিয়ে তারপর তেলটা করে দিচ্ছি। সেম একইভাবে আমি আসলে ডিমটা কালকে ম্যারিনেট করছিলাম, পরে আমি ফ্রিজে রেখে দিছিলাম এটা। তো ফ্রিজে রেখে দিলে কি হয়, এটার কালারটা একটু চেঞ্জ আসে, একটু লাল লাল মতো কালার আসে, জিনিসটা দেখতেও সুন্দর হয়। হ্যাঁ, আর এটা বানাইতে একটু সফট হয়, ডিমটা অনেকটা সফট হয়ে যায়। অলরেডি অনেকটা সুন্দর একটা শেপে চলে আসছে ডিমটা। তো এটাকে জ্যাপানিসে বলে হচ্ছে টমাগো। ওকে, তো আমাদের গ্যাস শেষ হয়ে গেছে, গ্যাসটা তো যেহেতু আমার এক্সট্রা কোনো গ্যাস নাই, তো আমার ফায়ার আবুরি যেটা বলে ওইখান থেকে নিয়ে আমাকে গ্যাস চেঞ্জ করতে হইলো বাধ্যতামূলক। পরে হয়তো বা অর্ডার করতে হবে, নাহলে বাইরে থেকে কিনে আনতে হবে গ্যাসটা। তো ওকে, এখানে মোটামুটি যেটা গ্যাস আছে আমার পুরোপুরি হবে বলে মনে হয় না, আবার হয়েও যেতে পারে, মোটামুটি আছে গ্যাস। তো ডিমটা দিয়ে নিলাম। আর একটা মেশিন আছে, ওইটা দরকার, কাঠের একটা টুকরা, যেটা দিয়ে আমি সুন্দর করে চাপ দিয়ে আর একটু ভালো করে ব্যালেন্স করতে, পরিষ্কার রাখা, পরিষ্কার করে ইউজ করা। আচ্ছা, এটা বন্ধ হয়ে গেছে। যেহেতু এটা বন্ধ হয়ে গেছে, এই লেয়ারটা সুন্দর হবে না, কারণ প্যানটা যখন ঠান্ডা হয়ে যায় এটা ম্যাশ হয়ে পড়ে। তারপর আমি চেষ্টা করব সুন্দর করে করা, যেহেতু এটাতে ভিডিওটা করতেছি, তো এই জন্য আমি সুন্দর করে এটাকে করার চেষ্টা করতেছি। তারপর দেখি কতটুকু করা যায়, কারণ যখন প্যানটা ঠান্ডা হয়ে যায় তেলগুলো মিক্সড হয়ে যায় ডিমের সাথে, তখন এটা নিচের লেভেলে থাকে না। তো এই জন্য আর কি এটা একটু সুন্দর না হইতে পারে। তারপর আমি চেষ্টা করতেছি আর কি এটাকে সুন্দর করে করা। দেখেন, এটা কিন্তু দেখায় হালকা করে আপনাদেরকে, ভেঙে গেছে অলরেডি। আমি জানি এরকম কিছু একটা হবে, এই জন্য গ্যাসটা চেক করে নেওয়া উচিত যখন এটা বানানোর সময়। বাট ওকে, আমার জন্য কোনো ব্যাপার না। খুবই
বাজেভাবে লেগে গেছিলো। যাকে এটা এভাবে এখন নামাই নিছি, এটার পরে আমি আরেকটা লেভেল দেবো, যেহেতু সুন্দর হয় নাই। নাহলে আমার পারফেক্ট ছিল, আমার জন্য ঠিক ছিল। ওকে, তো আর তেল দিয়ে নিলাম, একটু বেশি করে তেল দিয়ে নিতে হবে এবার, কারণ হচ্ছে যে একটু হালকা হালকা লেগে লেগেছিলো। তারপর যাই হোক, আচ্ছা এটা আমি এখন উল্টা করে। ওকে, তো এটাই লাস্ট লেয়ার, অলরেডি হয়ে গেছে। লাস্ট লেয়ার আরেকটু দেওয়ার দরকার, হালকা একটু কাঁচা আছে, হালকা একটু কাঁচা থাকে, মানে কাঁচা না রাখলে তো এটা লেয়ারটা ম্যাচ করবে, মানে লেগে থাকবে না, একসাথে আলাদা হয়ে যাবে। সো ইয়া, এখানে এটা ডান। এখন এটা খেয়ে দেখাবো আপনাদেরকে। সো আমাদের টমাগো রেডি, সেটা এখন একটু টেস্ট করে দেখবো স্বাদটা কেমন হয়েছে। বিসমিল্লাহ। গরম, মজা ছিল কিন্তু প্রচন্ড গরম।